আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই 31 ডিসেম্বর 2024-এ প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে বিটিসিএল। 2024 31 ডিসেম্বর সর্বশেষ দিনে এই 2 দিন আগে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটিসিএল। সে সাথে আলোচনা করব এটি কি সরকারি চাকরি না বেসরকারি, এবং এটার টোটালে কয়টা পদে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করব। শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমাদের অফিসিয়াল সাইট জব পোস্ট বিডি তে ভিজিট না করে থাকেন, আপনারা দেখতে পারেন এখানে সকল নিয়োগ বিজ্ঞপ্তি, লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে প্রকাশ হয়ে থাকে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ jobpostbd.com, এটাতে আপনারা ফলো করে রাখতে পারেন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে সরকারি ওয়েবসাইট www.btcl.gov.com এই ওয়েবসাইটটিতে। এখন আমরা এখানে দেখব যে বিস্তারিত। এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড এর নিম্নবর্তিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্তর আবেদন করা হচ্ছে। এখানে স্পষ্ট লেখা আছে এটি অনলাইনে দরখাস্ত করতে হবে আবেদন। এরপর এখানে টোটালে পদের সংখ্যা দেওয়া আছে এবং সকল বিস্তারিত দেওয়া আছে। হিসাবরক্ষক পদসংখ্যা টোটালে 34টি পদ এখানে রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে 4 বছরের স্নাতক ডিগ্রি, ন্যূনতম সিজিপিএ 2.0, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ 3.0 এবং এটার বেতন গ্রেড হচ্ছে 9, 16,520 টাকা থেকে 41,745 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এবার দ্বিতীয়তে যেটি রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা, এটা টোটালে 97টি লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার, বৈদ্যুতিক, যান্ত্রিক, শীততাপে বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ্রেড সংখ্যা 10, এটা 10ম গ্রেডের বেতন স্কেল 14,560 থেকে 36,792 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা বেতন স্কেলের মধ্যে রয়েছে। এবার আমরা দেখব যে প্রয়োজনীয় শর্তাবলী। প্রয়োজনীয় শর্তাবলীর মধ্যে 1 নম্বরে রয়েছে ক্রমিক নং 1 এবং 2 এর প্রার্থীকে ছকে বর্ণিত যোগ্যতা থাকতে হবে, মানে 1 এবং 2 ক্রমিক নং এর আবেদনের জন্য এই ন্যূনতম যোগ্যতাটা থাকতে হবে। এরপর বিটিসিএল এর প্রধান কার্যালয় হতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি 30/10/2023 খ্রিস্টাব্দের প্রেক্ষিতে ছকে বর্ণিত দুটিতে প্রার্থীদের কর্তৃক আবেদন বহাল থাকায় ইতোপূর্বে আবেদনকারী পুনরায় আবেদনের প্রয়োজন নেই। পূর্বে যারা আবেদন করেছেন তাদের প্রয়োজন নেই আবেদন করার। এটি কিন্তু পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভাগীয় প্রার্থী ব্যতীত সকল পর্যায়ের আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ 32 বছর হতে পারবে। তবে বিটিসিএল এর কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমার আবেদন করার শেষ তারিখ সর্বোচ্চ 50 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমানের সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এভাবে আরও কিছু শর্ত রয়েছে। আগ্রহী প্রার্থীর আবেদন দাখিল হবেন এবং টেলিটক মোবাইলের পরীক্ষার ফি প্রদান করতে হবে। এখানে প্রার্থীকে 800 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, আবেদন ফি 800 টাকা এবং অনলাইনে আবেদন করতে হবে। এবং বিভিন্ন শর্ত রয়েছে, মৌলিক পরীক্ষার নম্বর 20, মৌখিক পরীক্ষার পাস নম্বর 10, এসব রয়েছে। এবং লিখিত পরীক্ষার স্থান, সময়, তারিখ যথাসময়ে বিটিএল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। লিখিত পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে মৌলিক পরীক্ষার নির্বাচিত তারিখ এবং দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি কিন্তু 800 টাকা ফি দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আর এটি সরকারি না বেসরকারি এটা নিয়ে কথা বলবো। আসলে এটি মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখানে
কিন্তু এটির লোগো দেওয়া আছে, এটি হচ্ছে সরকার অনুমোদিত। এই কোম্পানিটি সরকার অনুমোদিত, এটি কিন্তু সম্পূর্ণ সরকারি না, সরকার থেকে অনুমোদন দেওয়া হয়েছে বিটিসিএল কোম্পানিকে। সো আপনারা আমাদের সাথেই থাকুন এবং এরকম সকল লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের অফিসিয়াল সাইট জব পোস্ট বিডি রেগুলার ভিজিট করুন। এখানে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে প্রকাশ করা হয়ে থাকে। ধন্যবাদ সবাই।